চিন্তা করেন না। আমি আছি তো, সততার সাথে সবকিছু করবো আর কি। থাকো তুই জানি কি কর? ওই যে ভাত খেতে আসছে 200 টাকা দিছিলাম ভাত খাওয়ার জন্য, তারপর তুই এখানেও ভাত খাও? না ভাত বলতে আর কি দাওয়াত দিছে যে তুমি না, না, একবেলা তোমার দাওয়াত দিইনি তো। তুমি তো স্বেচ্ছায় চাইছো, তারপর আমি তোমার 200 টাকা দিছি, তুমি বললা যে ঠিক আছে খুশি। তারপর 200 টাকা নিয়ে আবার ফিরে দেখো ভাত পাই না, পরে আমি খাওয়াই। না এটার এত সিরিয়াস দেখার কি আছে? একবেলা খাইলে এক জায়গায় জড়লে তো রিজিক থাকলে তো খাইবি নাকি? যাক কথা আমি কমে গেলেন। তুই কি ওই প্রত্যেক দিন 2 বেলা করে খাও? দুই বাসায় খাও এক এক বেলায়? দেন এই খাওন লাউন আর টাকা পয়সা দিলি পকেট ঢুকে যায় পকেট আর মুখ একই। যাই হোক ওদিকে না যে বাড়ি কথা কম না লাগলো অনেক। হ্যাঁ বাড়ি বইয়ে তো কথা কমই। তুই কি এখন আবার আমার বাসায় খাইছাও? তা আবার না খাইলে কাকি আমায় কইবে না তুই আইলি না কারাইতে খাইতে, গেলাম কি জবাবটা দেবো? আচ্ছা কম কথা ক, ওর সাথে কথা শেষ হয় নাই। আপনারা চিন্তা করেন না, স্বচ্ছতার সাথে সততার মাধ্যমে সবকিছু হবে। ঠিক আছে বাবাজি, যে যোগ্য অবশ্যই তার রিপোর্টটাই যাবে, আর যে খাও। অযোগ্য তার রিপোর্টও যাবে। হাই, তুমি- অবশ্যই অবশ্যই। তুমি যেভাবে ভালো মনে করো সেইভাবে রিপোর্ট করিয়ে দেবা। জগতে ভাবতারতি যার নাই নাই রে গতি নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ আমি বলতেছিলাম যে এই জায়গায় তো তোমার মনে হয় থাকতে অসুবিধা হইতে আছে। মোর বাড়িতে বিল্ডিং আছে, এখানে কিন্তু ভালো খাট পালং ফ্যান ট্যান আছে, তোমার কোনো অসুবিধা হইবে না। তুমি যদি মনে করো মোর বাড়িতে গিয়ে থাকতে পারো। সমস্যা নাই, এই জায়গায় কোনো সমস্যা হইতেছে না। তারপর আমার সমস্যা মনে হলে আমি অবশ্যই যাবো, কোনো চিন্তার বিষয়। ঠিক আছে। আর ওই যে মোর মাইয়ে জামাইয়ের সাথে তোমার একটা পরিচয় করাই দিতাম, সে তো ঢাকায় থাকে। তাই নাকি? হাই 5টা গার্মেন্টস এর মালিক, বিশাল ধনী মানুষ। টের একবার টাকা কইবেন না? এত কথা কাউকে আচ্ছা আচ্ছা কোন এই তুই যে তুই কি- রিপোর্ট করছো এটা ঠিক আছে, এটা হেরাকের হোনাই লাগবে এমন তো কোনো কথা না। টাকা বেটা কোথায় যারা ব্যবসা করে? আরে হ্যার জামাই হে বোঝে, এমন না যে হে বোঝে না। 5টা গার্মেন্টস এই বোঝে নাই, তুই এস্টিমেট করে গেলাইছে যে কত হাজার কর্মচারী আর কত টাকা দিয়ে ওই চালায়। বাপুরে তুমি এত কথা কই না, তোমার চেহারার মধ্যে মরার ছাট পড়ছে, এই কথাটা তো এই থাম বড়া, এক্সের কথা কও, নামাজ রোজা করো। বাড়তি কথা কও এক্সের। এই যে কইতেছিলাম, মোর জামাই আইছে, দেশের বাড়িতে আইছে। কালকে যদি তুমি আসো তোমার সাথে পরিচয় করাই দিব। মানে আমি লইয়া মনে না আল্লাহ যাইবে থাকো। ওই তোমাকে সেন্টারের মেলা লোকজনের সাথে তার ভালো খাতির আছে। তাই নাকি? তাহলে আপনি আমার নামটা বলেন, জাকির হোসেন ড্যানি, তাহলে চিনবে আমারে। আমরা সে বড় নেতা না, হ্যাঁ? না উত্তরে ড্যানি, বোমা ড্যানি নামে তো সবাই চেনে তোমার, আমরাও চিনি, অনেক নাম শুনছি তোমার। আমার জামাইও নিশ্চয়ই শুনছে। অবশ্যই, মানে বোমা ড্যানি হিসাবে যদি নাও চিনে, জাকির হোসেন ড্যানি ঠিকই চিনে। ঠিক আছে। তা বাবা আইসো? জি, আপনি কোনো চিন্তা করেন না, সততার সাথে আছে। আমার আত্মীয় স্বজন দেখে যে আমি তাদের সাপোর্ট নেবো এরকম না ইনশাআল্লাহ বিষয়। ইনশাআল্লাহ। তোমারে দেখি আমার মনে হয়েছে তুমি একজন সৎ লোক। তাই আসি। টেনশনে পড়ে গেছেন, মরার ছাট পড়ছে কইছি বড়। বেটা তুই যা কওটা এগুলো হয় না। এখন এই যে বোমা ডানি আছে, এর সামনে তোর লাগিয়ে জুতাটা খুলতে আসি না। বাবা আমি আপনারা যান, আমি দেখতেছি। তুমি যখন বোমাটা লইয়ে ধরা খাও, ফার্স্ট তোমার যখন ওই পেপারে যে নিউজটা আছে ছবি সহ, তখন কিন্তু ওই জাকির হোসেন ডেনি ছিল। এই পরে হলে যাইয়ে বোমাটা এই টাইটেলটা লাগাই হ্যাঁ, দিচ্ছে হইছে হইছে, ওই ছবি কাটিয়ে তুমি রাখিয়ে দেছো, হ্যাঁ জানি আমি। হ্যাঁ। আসি বাবা। হ্যাঁ আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম।
আমি আইতেছি কাকু। যাও বাবা তুমি যাও, তোমার চেহারার মধ্যে মরার ছাট পড়ছে, তুমি যাও। লিডার ওই বিষয়টা কি এর একাল অতিরিক্ত চাপা পিড়ে বুঝছেন, এই যে আমের সেনে কইছেন একাল ডাহা মিথ্যে কথা জীবন হচ্ছেন আমের খুশি করার চেষ্টা করছে। আমার তথ্য ছাড়া আপনি কোন বুড়ো কন আর জুয়ান কন কেউ কথা বিশ্বাস করবেন না। এরা সাবা পিটাই তুই কি পিটাস? হ্যাঁ কতটা চেষ্টা আমি বুঝি না। কেডা? তোরা কইতেছি ও আমি? হ্যাঁ কি হয়েছে? কতটুকু চেষ্টা আমি জানি না। এখন কি? আমি সেন্ট্রালে রাজনীতি করি, বোমা ড্যানি জি 4টা বোমা ফুটাইছি জি ব্যাক টু ব্যাক, জি 70,000 পোলাবেন লয়া মিছিল করছি, জি লিডার ব্যাক টু ব্যাক লাশের বন্যা বহাইছি। জি আর লিডার। তুই আমার সামনে কথা কস? লিডার আপনি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুমাইয়া তুমি আমার কথাগুলা শোনো, আমার যদি অপরাধ হয়, আমার যদি কথায় ভুল হয় তুমি মান্য না, কিন্তু তুমি আমার কথাগুলো ধৈর্য ধৈর্য শুনবা। শুরু হলে আবার কেল্লা দৌড় দিয়ে ঘরে যাইও না। তুমি ডাঙ্গর হইছো, তোমার বয়সী মাইয়া আমার এলাকায় 3 গো 4 গো গুলো করার মা, তুমি হয়তো আশ্চর্য যেতে পারো, কিন্তু তোমার বিয়ে হয় না। কি লেগে তোমরা বড় লোক, তোমরা একটু বয়স কাটায় বিয়ে বউ আমার কোনো নেই, তুমি লেখাপড়া করো শিক্ষিত তুমি ডাঙ্গর হইছো, তোমার একটা পাও দিলে হিসাব করিয়ে দেওয়া লাগবে। কারণ কি তোমার বাপে এক্স চেয়ারম্যান, তোমার বাপে এদেশে রাজনীতি করে, তার একটা ব্যক্তি আছে এ খয়রাচ্ছে না যে এমন যে ঘরে বেড়া নাই যে একটা বিয়ে হইতে পারে অমুকটায় সমুকটায়। এই আবার গরিব মানুষের ভিতরেও মান সম্মান আলা মানুষ আছে, সেদিকে না গেলাম। তোমার মানিজ্জাতের উপরে তোমার বাপের মানিজ্জাত তুমি নষ্ট করিও না। তুমি একটা রাঙ্গা মুলা দেখা ওর মতো একটা পোলা, তোমার মতো একটা মাইয়া শটগান বাবুল্যা ও ডাক দেশে, আর তুমি তিরিং 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 করতে করে ও যদি তোমার একটা নষ্ট করে আপনি তো অনেক কথা বলতেছেন, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, আমার কিন্তু আর ভালো লাগতেছে না। তোমার ভালো লাগতেছে আমার কলজারি, এই যে তুমি যদি অন লাগে আর ভবিষ্যতে কোনোদিন যদি দেখা। আপনি কে আমাকে আপনি এরকম আঙ্গুল তুলে কথা বলতেছেন? কে আপনি? নিজের পজিশন ভুলে যান না, আপনাকে আমি বারবার মনে করাই দিব না। আমি তোমার লগে মরতে পারি, আমি তোমার লগে আঙ্গুল নিচে নামে কথা বলেন। আমি তোমার লগে মরতে পারি। মরে চান? ওরম মরম না, তুমি যদি আমার যদি আতেই নামাইলাম, তুমি যদি আমার বেশি কষ্ট দাও, আমি আড়াল লাগে ঝুললে গলায় দড়ি দিয়ে মরমু। এবার আমার বইয়ের ভিতরে একটা সিরকুট লেগে হয়ে যাবো। আমি সুমাইয়ার জন্য জীবন দিলাম। কি অসহ্য একটা লোক বাড়িতে আছে। আমি মরিয়ে যাম, আমি ছটফট করি। কই মেজ দেখছো কান্তা ভাই, আমি হারা রাত ঘুমাইতে পাই না। আপনি চুপ থাকবেন। আমি হারা রাত ঘুমাইতে পাই না। কই মেসের না আমি এই রুম এই রুম এই রুম এই রুম, আমি কান্তা ভাই এ পাস করি ও পাস করি। আপনি কি বোঝেন আপনি যে অনেক বিরক্তিকর? এই দেখো এই সোহের নিচে কালি পড়ছে, খালি তোমার টেনশনে। তুমি যদি আমার সারিয়ে দাও আমি মরিয়ে যাম, কিন্তু তুমি আমার কষ্ট দেবা না। তুমি কিন্তু কি হইছে? হ্যাঁ? এই এনে এত বড় বড় করে এত জোরে জোরে কথা হইতেছে কেন? আম্মু দেখো তো, আমি ওই যে আমাদের বাগানে একটা অনেক জোরে একটা শব্দ হয়েছে, আমি দৌড়ে গেছি, গিয়ে দেখি একটা ওই যে শুকনো নারকেল পড়ে গেছে, বুঝছো তো? ওইটা আমি তখন তাড়াতাড়ি গিয়ে দৌড়ে গেছি তুলতে। নারকেলটা যদি তালুটা ফাঁসাই পড়তে। আমি কথা বলতেছি, আমি ওই নারকেলটা তুলতে গেছি, তখন ওই যে আমাদের ইউনিভার্সিটির এক বড় ভাই আমি চিনি, উনি আগে নারকেলটা দেখছে, উনি তুলে নিয়ে দৌড় দিছে, ওনার মাথার সাথে আমার একটা ঠুসো লাগছে। এখন না আমি ব্যথা পাই নাই, এখন উনি নারকেল নিয়ে চলে গেছে, আর ওই যে এই যে উনি দেখে ভাবতেছে আমি নাকি ওই যে ওই বড় ভাইয়ের সাথে দেখা করতে গেছি। এটা কোনো কথা? আর ওনার এত বড় সাহস আসে কোত্থেকে যে উনি আমার ব্যাপারে কথা বলে, আর উনি আমার আধা ঘন্টা এখানে বসে বসে জ্ঞান দিতেছিল। গামছা বাতুল, তুমি সারাক্ষণ ওর পিছনে লাগে থাকলে কেমনে হইব? হ্যাঁ, আমার মেয়েটার একটু স্বাধীনভাবে চলাফেরা করতে দিব না নাকি? ভুলে যায় যে ও আমাদের বাসার কাজের লোক। এই তুই তোর চেহারাটা একটু, এখন বাজারে যাবি, বাজারে গিয়ে আয়না কিনবি, আয়না কিনে তোর চেহারাটা দেখবি যে তুই কোন চেহারায় কার সাথে কথা বলো। সুমাইয়া থাম না, এইভাবে কথা আমি বলছিস, ছেলেটা কষ্ট পাবে। একটা মিনিট কথা কই চাচি আম্মা, আপনি জ্ঞানী মানুষ, আপনি পাওয়ারফুল মানুষের বউ, আপনি সম্মানিত, সোজা কথা। আমি একটা কথা কই, আপনারাও তো ছোট থাকতে বড় হইছেন, যে সময় আপনাকে বিয়ের বয়স হয়েছে তখন আপনাকে বাপ মায় ছাড়তে যায় না, তখন আপনারা হিসেব করিয়ে চলছেন। বাবা ও বয়সটা এই ট্যাংরা বয়সটা কিন্তু আপনিও কাটাইয়েছেন। এই যে জেনারেশন চেঞ্জ হইছে, হ্যাঁ আমি আমার মায়ের জেনারেশনে নাই, আমি এখন আমার জেনারেশনে আছি। আচ্ছা থামো, এই লোকটা উল্টাপাল্টা কথা বলবে, আমি এগুলো সহ্য করবো না। বাইর করো বাসা থেকে। তুই আমার রুমে যা, আমি তোর সাথে একটু কথা বলবো। আমি আমার রুমে যাব। কি কমু এই মাইয়াটা তো আপনি প্যাডে লইছেন, এই মাইয়াটার যদি একটা কোনখানে ঠাক ওড়ে
একটা প্রতি বাদল 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 এত এত পচা কথা বলো না, ঠিক আছে? তুমি ওর টেক কেয়ার করো সেটা ভালো কথা, তাই বলে সারাক্ষণ ওকে এই বাজে কথা বলো না। ও আমার মেয়েটা তো একটু স্বাধীনভাবে চলাফেরা করবে নাকি নাকি সেটাও পারবে না। আচ্ছা যাও, তুমি তোমার কাজে যাও, যাও না যাও। না আসি আমি জায়গায় সমস্যা নাই। আপনি জান সীমা এ মাইয়ে যদি কোন কারুয়া যায় বোর্ড জোলার পাইবে না, চেয়ারম্যান বোর্ডের আগে ওই যাইবে না। আচ্ছা থাকো থাকো, আর এত বাজে কথা বলো না। উফ, মানে কইবেন সারাক্ষণ চেয়ারম্যান আর মাইয়ে দিয়ে খেওয়া পাতাইছে হালারে বটি দিব না এই কইবেন। অনন্ত প্রেম তুমি দাও আমাকে, প্রেম পিপাসায় ভরায়ে মন, তোমার ভালোবাসায় শুধু ভালোবাসায় প্রয়োজন। গায়ে কেডার হনে কেডা বড় ভাই, হিসাবটা যেভাবে মিলাইতেছেন ওইভাবে মিলাইলে হবে না। আপনি ভুলে যান না, আপনার রাস্তাতে বেরোইতে হবে। আপনি যদি এদিক দিয়ে ঝামেলা করেন, অন্য দিক দিয়ে আপনার উপর ঝামেলা পড়বে। ডিসিশনটা আপনার, কি করবেন? না না, আমি অনেক কষ্টে আটকে রাখছি, কারণ আপনার উপর ডিসিশন। আপনি যদি ঠিকঠাক মতন হেল্প করেন ওদেরকে, তাহলে আপনিও বেঁচে যাবেন। জি, ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, আপনার সাথে পরে কথা বলবো। আসসালাম। কত যে ঝামেলা সামলাইতে হয়। সেটা তো অবশ্যই। আপনি তুমি দাঁড়ায় আছো কেন? বসো। বসবো লিডার? হ্যাঁ বসো। আপনি আবার সেন্ট্রালের লিডার তো, এই জন্য বসতে একটু ভয় ভয় লাগে। ভয়ের কিছু নাই, এমনি ভাই, তাই না? লিডার এমনি এই যে পরিবেশটা ভালো লাগছে না? জায়গাটা পছন্দ হয়েছে না আপনার? হ্যাঁ, অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ, অনেকদিন পর। এটা আসলে আমার আন্ডারেই থাকে। আপনার যদি কোনো মানে এটা কি তুমি দখল দিছো? না 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 লিডার, থাকে না পোলাফান টোলাফান নিয়ে এখানে। আমার তো 2-4-5টা পোলাফান অলওয়েজ ইনস্ট্যান্ট তো থাকে আমার। আপনার যদি পার্সোনাল কিছু খাওয়া টাওয়া লাগে, আপনি এখানে বসে খাইতে পারবেন নিরিবিলি, কোনো ঝামেলা হইবে না। তোমার কি মনে হয় আমি সব খাই? না এমনি চেহারা দেখলে আর কি অনেক কিছু। রাজনীতি করো, রাজনীতিতে মনোযোগ দাও, এসব উল্টাপাল্টা জিনিসের মধ্যে জড়ায় না। জি অবশ্যই অবশ্যই লিডার। এখন বিষয় হলো, আপনি যার পক্ষে এখানে আসছেন তার যে ছেলে, আমাদের কলেজের বর্তমান রানিং সভাপতি হিরু, তাকে আসলে এক ধরনের একটা দুর্নীতি করে কমিটিতে দেওয়া হয়েছে। ওখানে যোগ্য সভাপতি আমি ছিলাম, কিন্তু আমাকে দেয় নাই। যাই হোক, সেটা নিয়ে আমার দুঃখ নাই, রানিং সেক্রেটারি তো আছি। এখন বিষয় হলো যে তার ব্যাপক সমস্যা, বুঝছেন? রানিং যে কি সভাপতি সমস্যা? লিডার, সমস্যার কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি সংক্ষেপে কিছু বলি। তার রুচিতে সমস্যা আছে, বুঝছেন? রুচিতে সমস্যা বলতে, সে যে কোনো ধরনের মেয়ে মানুষ, তাকে একবার বললেই হয়, সে প্রেমের প্রস্তাব দিলে চারিত্রিক সমস্যা। চারিত্রিক সমস্যা আছে, চারিত্রিক সমস্যা। এবং আগানে বাগানে বিভিন্ন জায়গায় তাকে বিভিন্ন সময় আমাদের ছেলেপান ধরছে, কিন্তু শুধু আমি বারবার ছাড়াই দিই যে না থাক, আমার সংগঠনের যেহেতু রানিং সভাপতি, তার যদি মানিজ্যের যায় সেখানে আলটিমেটলি আমার তো মানিজ্য চলে যাবে। এই জন্য আমি বাছাই দিছি তাকে। এখন আপনি নেক্সট কমিটিতে যখন ছাড়বেন, আপনারা সেন্ট্রাল থেকে যখন এটা নিয়ে আলোচনা করবেন, আপনি একটু আমার বিষয়টা একটু দেখেন। না, মানে বেসিক্যালি আমি সেন্ট্রাল থেকে এখানে আসছি কেন বলো তো? সবকিছু ফলো আপ, না বিশেষ করে নির্বাচনের যে নমিনেশনের বিষয়টা আসছেন আপনি। কাকে নমিনেশন দিব, জি, জি। কাকে নমিনেশন থেকে বাদ দিব, হ্যাঁ হ্যাঁ এগুলো দেখার জন্যই কিন্তু আমি আসছি। জি লিডার, আরেকটা বিষয়, ওই যে আরেকটা ছেলে আছে, ও ক্যান্ডিডেট বাবু, পাটসাটে থাকে, আর শর্টগান বাবু বলে, কিন্তু ও কিন্তু আরো খারাপ লোক। ও বিভিন্ন স্মাগলিং করে, বুঝছেন? বিভিন্ন ড্রাগস নেয়। ও হচ্ছে আপনার ওই যে পিস্তল টিস্তল এইসবের ব্যবসা করে, সাধারণ ছাত্রদের মাঝে একটা ভয়ভীতি প্রদর্শন করে। এখন আমাদের সংগঠনের আমরা তো আসলে চাই সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা। এখন ওর মতো লোক যদি নেক্সট ক্যান্ডিডেট হয় এবং আপনারা যদি তাকে দেন, সেটাও একটা এক ধরনের খারাপ না বলেন? আমরা যখন এই লাইনে আসছি সবকিছু পার করে আসছি। জি লিডার, আপনাকে আমার নাম তো এমনি জাকির হোসেন ড্যানি হয় নাই। জি 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 জাকির হোসেন ড্যানি ওরফে বোমা ড্যানি। বোমা ড্যানি নামটা ভালো অস্ত্র হয়েছে ড্যানি। leader। জি এখন এখন অস্ত্র বোমা এসব শেষ করি তারপর আসছি। জি তো আমগো উপরে তো আসলে কেউ কিছু করতে পারবে না। না 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 এগুলা দেখতে আসছি, কারে কিভাবে কি করা যায় সবকিছু অবজার্ভ করতে। আব্বা না, এই যাত্রা মনে হয় আপনি ইলেকশনে জিতবেন না। একা কেমনি জিতবেন? কেমনি জিতবেন? আমগো বাড়ির ইজ্জত সম্মান যা আছে সব ধরে মিশে গেছে। আর কি কও তুমি? হ্যাঁ, এটা নিজের চোখে দেখছি, আমার এই চোখ দিয়ে দেখছি। কি খুললে কবাটা? হয়েছে কি, গাছে নিচে ওখানে এখানে দুনিয়া যত বাজে স্যারার আছে, স্যারারগুলোকে সারাক্ষণ কথা পায়। কেডা? সুমাইয়া। কও কি? হ্যাঁ সুমাইয়া, আমার নিজের চোখে দেখছি। তো এখানে এখানে ওখানে এই যে দাঁড়া দাঁড়া আম্মা,
একটু বয়, তোর সাথে একটু কথা বল। বসো, আব্বা কথা বলবে। বয় বয়, তোর মাদ্দারে বয়। এই রকি কিছু কথা বললে, কথাগুলা শুনিয়া তো ভালো লাগলে না। তুই এখন আইলা কোথায় কোনে এত রৌদের বাবা মধ্যে? আমি বাগানে গেছিলাম ও গাছের নিচে, এই রৌদের মধ্যে? গাছের নিচে আব্বা। রকি ভাই আমাকে বলতে দাও। বাবা বাগানে গেছিলাম, বাগানে তো গাছ থাকে, গাছের নিচে আর কোথায়? গাছের নিচে তো উনি একা না আব্বা, দুপলা। আচ্ছা ঠিকই আছে, বুঝি, আগে বসতে দাও। একলাই গেছিলাম মা? আচ্ছা মানুষের লোকের কথা কইলে কি কিছু হয় নাকি? চুপ কর না, বাপ তোর বাপে কইতেছে কইতে দে। মারে একটা কথা শুনলাম, কথাটা ভাল ঠেকলে না। তুই বলে ওই এই বাবু নাকি কি কয়, শটগান বাবু। শর্টগান বাবু, ওই স্যামটার লগে বলে তুই ঘোরাফেরা হরো? হ্যাঁ, মানুষজন দেয়া হে কথা কয়, হাতে কি আমাগো বাড়ির মান সম্মান টেকবে রে মা? মান সম্মান হচ্ছে বড় কথা, হচ্ছে আপনার ইলেকশনে টিকবে না। হয় এইটাই, ইলেকশনে পাস করবে না। এইটাই বলতে যাই। নির্বাচনে দাঁড়াইছি রে আম্মা, নির্বাচনের সময় এইরকম এই মুখরোচক কথাবার্তা হইলে তো মোরে ভোট দেবে না মান, এই বোঝো। যাও, বুঝতে পারছি। তো এই জন্য চিন্তা হলাম যে তোমার আসলে একটা বিয়ে টিয়ে করা দরকার। জি আব্বা। কি বলো বাবা, আমি এখন পড়াশোনা আমার শেষ হয় না, পড়াশোনাটা শেষ করে তারপরে আমি বিয়ের কথা চিন্তা করি। সমস্যা কি? বিয়ে কইরেও তো মানুষ পড়াশোনা করে। ওই যে দক্ষিণ পাড়া ওই যে এলো তো পড়াশোনা করতে বিয়ের পরে, হয় 2 বাচ্চার মা হওয়ার পর পড়াশোনা করছে। কোনো সমস্যা নাই, তুমি পড়াশোনা করবা। টাকা পয়সা যদি তোমার জামাই বাড়িতে দিতে না চায়, মুই দিব, আমরা এটা সমস্যা নাই। দেবো আপনাকে। তাই ওই কি বলে যাইয়া, ওই কি শটগান বাবু। আরে না বেড়া, একসের শটগান বাবু কইতেই। আমি আসলে একমাত্র যোগ্য সভাপতি ক্যান্ডিডেট নেক্সট কমিটির। তুমি যোগ্য কি অযোগ্য এটা আমি কয়েকদিন তোমাকে অবজার্ভ করলেই আমি বুঝতে পারবো। আর আমাকে এরকম লেবাস কেন? লিডার এটা হচ্ছে আপনি বেরোইছি তো একটু বাসা থেকে, আপনার সাথে দেখা করতে আসবো, এই জন্য একটু ডোলাডালি পোশাক পরে আসছি। তো রাজনীতি করতেছো, তোমাকে দেখে ইন্সপায়ার হবে। ক্যাম্পাসে তো সবসময় একটা জাঁকজমকপূর্ণ ওরকম ড্রেস থাকে। ভাবে শুধু না, সেটা ক্যাম্পাস না, যে কোনো জায়গায় তুমি থাকে, যদি থাকে। বাথরুমেও যাও একটা ভালো লেবাস পরে যাও। জি চেষ্টা করি। আর একটা বিষয় হলো যে এই লিডার, এই যে আপনি তো মূলত এখানে যে এই যে নমিনেশনের বিষয়টা আসছেন বুঝছেন, এখন আমার যে লিডার, আমি এখানে স্থানীয় পর্যায়ে যা রাজনীতি করি, টনি বক্স, আপনি তার বিষয়টা একটু ভাববে দেখেন। সে ভালো মানুষ, সে সাধারণ মানুষের মাঝে মিশে মিলে চলতে পারে এবং সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়ায়। আপনার যদি সুযোগ থাকে তার বিষয়টা ভাবার, আপনি একটু ভাববেন, আপনার জন্য যেটা করা লাগে লিডার, সেটা কিন্তু আমরা করতে পারবো, সমস্যা হইবে না। আমার জন্য কিছু করতে হবে না, তোমার নিজের জন্য করো। আর একটা বিষয় লিডার, আমি যেহেতু একজন যোগ্য ছাত্র নেতা, রানিং সেক্রেটারি, আমাকে কি সেন্ট্রালে একটা কমিটিতে রাখা যায় আপনার সাথে? তাইলে গ্রামে আসলে আমি থাকি, অবস্থা আমার সাথে আসলে যাচ্ছে না বুঝছেন। আমি যে ফিটফাটটা নিয়ে যে আউটপুট নিয়ে চলি, আমি যে ধরনের গেট আপ আমার, সেই গেট আপে আমার সর্বনিম্ন ঢাকা শহর তো ওটা লাগেই। কিন্তু সেন্ট্রালে যদি একটা পোস্টের ব্যবস্থা করে দিতে পারতেন, যে ধরনের পোস্টই হোক, আপনার সাথে সার্বক্ষণিক থাকতাম, আপনার যে পার্সোনাল মোটরসাইকেল হোক বা যা হোক, সেটা আমি চালাইতাম, আপনি আমার পিছনে বসে থাকতেন। সুযোগ কি হবে সেন্ট্রালে একটা আমি পোস্ট? চেষ্টা করবো। যাক, সেন্ট্রালে যদি না হয় তাহলে কলেজ কমিটির সভাপতিটা কিন্তু অবশ্যই দেবেন। দেখতেছি আমি যাকে আমার যোগ্য মনে হবে তার জন্য। যোগ্য আমি, আমার উপর কোনো যোগ্য নাই। এটা তো কর্মেই বোঝা যাবে কে জি যোগ্য, জি কে জি, অযোগ্য। আলাপ পাইবেন না, এলাকায় আইছেন না। হ্যাঁ। আমার আবার কি জানেন, আমার এলাকায় সবাই জানে যে আমি কোথাও কোনো ঝামেলা বাজলে আমি একটা ফোন দিলে 2-4-5টা পোলাপান চলে আসে ইনস্ট্যান্ট। এটা একটা পাওয়ার হাউস না? তোমার বড় দুলা ভাই, তোমার বড় দুলা ভাই একটা ছেলের কথা বলছে। আম্মা কথাটা শোনো, এই বিদেশে থাকে, হ্যাঁ, এখন মেলা টাহা টাহা, ওই যে আমরা একটা করছি গুনি না, একটা করছি গুনে না, বস্তা বস্তা করে। বস্তায় বস্তায় গুনে, এত টাহা। তুমি একসের বিদেশে যাইয়া খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবে। জগতে ভাবতারতি। তুমি কথা কোনো সময় উস করে কথা কও। মেম্বার ইলেকশন করতো কি আব্বা? আব্বা কোনো চেয়ারম্যান ইলেকশন। এখন এই তাইলে ওই নমিনেশনের বিষয়টাও গেলে, আমার বিষয়টাও গেলে, এখন এই একটা যদি অনুমতি দেন বুঝছেন লিডার, আপনার সাথে কয়টা সেলফি তুলছে। তুলো, এটা সমস্যা নাই। না, ফেসবুকে এই প্রচার করতে হবে না যে কেন্দ্রীয় লিডারের আমি লোক, এটা এই করতে হবে না? আমি টাইম টু টাইম যে খবর আমার কানে আইবে আমি তোরে জানাম বাবা, এটা আমি কথা দিলাম। কোনো সমস্যা হয় জাস্ট তুমি আমাকে জানাবে, তুমি আইসো। কোথায় আসবো?
মানে আমি আপাতত যে জায়গায় উঠছি ওই জায়গায় আইসো। ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাই যে আমার মতো একটা মূর্খরে আপনার পাশে বইতে দেশে নেই। লেঙ্গু লাগানি লাগতো না, ডাইরেক্ট কথা যা।